বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কাজের সন্ধানে যাওয়া নারী অভিবাসীর সংখ্যা বাড়লেও তাদের দক্ষতার ঘাটতি রয়েছে। বিদেশগামী এসব কর্মীর জন্য সিন্ডিকেট, অতিরিক্ত ব্যয়, ঘুষ, দালাল চক্র ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি এখনও বড় বাধা। এসব বাধা দূর করে তাদের সব সেবা এক ছাতার নিচে আনতে হবে। নারী অভিবাসী শ্রমিকদের অধিকার ও নিরাপদ অভিবাসন শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এসব কথা উঠে আসে। ৫ মে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। যৌথভাবে এর আয়োজন করে বাদাবন সংঘ ও প্রথম আলো। গোলটেবিল বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নারী শ্রমিকদের দক্ষ করে বিদেশে পাঠানো, বিদেশে তাদের সুরক্ষার আইনি ফর্ম নিয়োগ, ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত ও বিদেশ ফেরত ব্যক্তিদের পুনর্বাসনে বড় অঙ্কের বিশেষ তহবিল গঠনের পরিকল্পনার কথা জানান। আইএলওর সহায়তায় একটা ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম অনলাইন সার্ভিস ওইপি করা হয়েছে, যার ফলে এখন কিন্তু পুরো প্রক্রিয়ার ম্যাক্সিমাম কাজ অনেক ক্ষেত্রে অনলাইনেই হচ্ছে। সো সেই ক্ষেত্রে আপনার প্রবাসী আর কার্ডটা হচ্ছে ওইপির ফ্যাসিলিটিস প্লাস ব্যাংকিং ট্যাট করে একটু এক্সটেন্ডেড ওয়েতে। তো এটাও যদি হয় তাহলে যারা যেমন যদি টেকনোলজির সাথে পরিচিত থাকে সে চাইলে তার কাজ সে নিজে নিজেই করতে পারবে। সব অফিসে আসা লাগবে না, যে সরকারি অফিসে ওই যে আপনারা বলেন হয়রানি, জটিলতা, এটা কিন্তু মুক্ত থাকতে পারবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক জানান, বিদেশে অবস্থানরত ব্যক্তিদের অসুস্থতা, মৃত্যু কিংবা আইনি জটিলতায় তাদের পাশে থাকছে ওয়েজ আর্নার্স বোর্ড। ইমিগ্রেশন পার হওয়ার পরে যখন তিনি বিদেশে কোনো দেশে অবস্থান করেন তখন সেখানে আমাদের লেবার উইং থাকে। সেই লেবার উইং এর মাধ্যমে যদি তিনি তাৎক্ষণিক কোনো বিপদে পড়েন, অসুস্থ হন অথবা জেলে ঢুকে পড়েন, সেক্ষেত্রে তাকে যে লিগ্যাল সাপোর্টগুলো দেওয়া দরকার সেই সাপোর্টগুলো তাদেরকে দেওয়া হয়। পাশাপাশি যারা বিদেশে গিয়েছেন ডকুমেন্টেড আর আনডকুমেন্টেড অর্থাৎ বিএমইটি কার্ড ছাড়া, তাদেরও সেখানে বাংলাদেশি ৪,৫০০ টাকা সমপরিমাণ টাকা দিয়ে সেখানে মেম্বারশিপ নেওয়ার সুযোগ রয়েছে। এবং পরবর্তীতে তিনি যদি অসুস্থ হয়ে যদি দেশে আসেন, দেশে ফেরত আসার ১ বছরের মধ্যে তিনি অসুস্থতার কারণে যদি আমাদের কাছে আবেদন করেন, আবেদন করলে আমরা তাকে সর্বোচ্চ এককালীন ২ লক্ষ টাকা পর্যন্ত দিই। নারী অভিবাসনে স্বচ্ছতা ও রিক্রুটিং এজেন্সির জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর জ্যেষ্ঠ জাতীয় কর্মসূচি ব্যবস্থাপক। আইএলও রিসেন্টলি গত বছরে শেষ করেছে 40টা টিটিসিতে একটা সার্ভে করেছে যে আমাদের টিটিসি গুলি আসলে আর দে পারফর্মিং অর অ্যাড্রেসিং দ্য মার্কেট ডিমান্ড। বিএমইটির আন্ডারে যে টিটিসি গুলি এটা ওভারঅল বিদেশে পাঠানোর ক্ষেত্রে মাত্র 2 থেকে 3% মাইগ্রেন্ট ওয়ার্কারকে অ্যাড্রেস করে, এবং ওরা এটাও বলে যে ডোমেস্টিক যে এমপ্লয়মেন্টগুলি হচ্ছে সেটাও কিন্তু যে ট্রেনিংটা নেওয়া হয় তার সাথে কানেক্টেড না, সুতরাং জব প্লেসমেন্টের কোনো ডেটা নাই। সো আমরা কিন্তু পুরোটা টিটিসি গুলিতেই কিন্তু আমরা একটা রিফর্মের কথা বলেছি। নারী অভিবাসীদের সুরক্ষা নিশ্চিতে প্রাক সিদ্ধান্ত পর্যায় থেকে কাজ করার আহ্বান জানান রিইন্টিগ্রেশন অ্যান্ড লেবার মোবিলিটি অ্যান্ড সোশ্যাল ইনক্লুশনের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার। মনিটরিং এবং এনফোর্সমেন্ট মেকানিজমটা শক্তিশালী করা, নিয়োগ সংশ্লিষ্ট পক্ষগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা, অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে নিয়ে আসা এবং অ্যাক্সেস টু জাস্টিস এবং গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজমটাকে শক্তিশালী করা। সেটা একদম প্রি ডিসিশন পিরিয়ড থেকে শুরু করে প্রি ডিপার্চার অন মাইগ্রেশন যখন উনি প্রদেশে আছেন এবং ফেরত আসার পরে ডেফিনেটলি কম্প্রিহেন্সিভ সাস্টেনেবল রিইন্টিগ্রেশন অ্যাসিস্ট্যান্সটা এনশিওর করা। বিদেশে কর্মরত নারী শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে স্বচ্ছতা এবং দূতাবাসগুলোর তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শুধু রেমিট্যান্সের দিকে না তাকিয়ে বিদেশ ফেরত নারীদের সামাজিক মর্যাদা ও মানসিক স্বাস্থ্যসেবাকে সরকারের অগ্রাধিকার দেওয়া উচিত।